শ্বেতমাকাল একটি কার্যকারী একটি উপকারী জিনিস। বন্ধুগণ, যারা ইতিপূর্বে আমার শ্বেতমাকালের ভিডিও দেখেছেন, এই যে পড়ে গেল, শ্বেতমাকালের ভিডিও যারা দেখেছেন তাহারা তো চিনেছেন, আর যারা দেখেননি তাহারা দেখে রাখেন। এটা হলো শ্বেতমাকাল, এই যে পেকে গেছে। এই শ্বেতমাকাল কিন্তু লক্ষ টাকার চাইতে দামি একটাই জিনিস। এই শ্বেতমাকালের শিকড় লাখ লাখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা যাদের প্রয়োজন তারাই বুঝে যে এটার আসলে কতটুকু মূল্য। আর এটা যাদের প্রয়োজন নাই এদের এটার মূল্য বোঝানো বড় কঠিন। এই যে শ্বেতমাকাল দেখেন কত সুন্দর দেখতে, অথচ মনে হয় যে খেয়ে ফেলাই। এমন একটা ফল মনে হয় যে খেয়ে নিই, কিন্তু আসলে এটা খাওয়া যায় না। এটা বিটকাল তিতা, এটার শিকড়ও তিতা, এটার বীজও তিতা, এবং এটার শিকড় কিন্তু নেশাযুক্ত। যদি কোনো লোকে এটার শিকড় খায় তাহলে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকবে। এর জন্য এটার শিকড় খাওয়ার উপযোগী না। আর এটার শিকড় খাইলে বমি হবে, পর্যাপ্ত পরিমাণ বমি হবে, এবং এটা পেটের ভিতরে থাকার মতো না। তবে প্রসেসিং করা আছে, প্রসেসিং করে যদি কোনো লোকে খায় সেটা খাওয়া সম্ভব হবে। এই যে দেখেন কত সুন্দর ফল। এই শ্বেতমাকাল অনেক ঔষধি কাজে আমরা ব্যবহার করে থাকি। যারা কবিরাজ আছেন এই শ্বেতমাকাল সম্বন্ধে তারা ভালো অভিজ্ঞ এবং ভালো বুঝতে পারবেন যারা কবিরাজ আছেন। শ্বেতমাকালের গুণাগুণ, এবং শ্বেতমাকাল কিছু দুর্লভ জিনিস আছে। এই শ্বেতমাকাল, এরপরে বিলার খেরি, কুকুরের সঙ্গের মাটি, এরকম অনেকগুলো জিনিস আছে। এগুলো দ্বারা তাবিজ করা হয়। যদি কোনো লোকে এই সমস্ত জিনিস দ্বারা তাবিজ করে সাথে রাখে তাহলে নিজেই প্রত্যক্ষ করবে অনেক দুর্লভ জিনিস তার হাতে এসে যাবে, এবং অনেক শক্তিশালী জিনিস তার হাতে এসে যাবে। সেই সাথে কোনো শত্রু তাকে ঘায়েল করতে পারবে না, কোনো দুশ্মন তাকে ঘায়েল করতে পারবে না। কোনো শত্রু দুশ্মন, যত বড় শত্রু দুশ্মনই থাকুক, কেউ তাকে ঘায়েল করতে পারবে না। এটাই হলো শ্বেতমাকাল। এই যে দেখেন পাতাগুলো কত সুন্দর। এই পাতাগুলো দেখাইতেছি। এই যে গাছ, এটা একটা বাজারের ভিতরে গাছ হয়েছে। এই গাছটা অনেক পুরাতন গাছ। এই গাছের জন্য আমি এবং আমার সহকারী এনারা দুইজন আসছি আমরা এই শ্বেতমাকালের শিকড়ের জন্য। শ্বেতমাকালের শিকড়টা নিব। আর এই শ্বেতমাকালের শিকড়, আরেকটা জিনিস আমি দেখলাম, প্রত্যক্ষ করলাম, যে শ্বেতমাকালের শিকড় যতক্ষণ পর্যন্ত ভিজা থাকে ততক্ষণ পর্যন্ত বেগুনের ভিতরে ঢুকে যদি বেগুনে কূপ দেওয়া হয়, দা দিয়ে বা ছুরি দিয়ে কূপ দেওয়া হয়, বেগুন কাটে না। এই শিকড় যদি শুকাইয়া যায় তাহলে বেগুনটা কেটে যায়। হয়তো এমনও হতে পারে শিকড়টা আবার ভিজিয়ে নিয়ে তারপরে যদি বেগুনের ভিতরে ঢুকানো হয় তাহলে হয়তো নাও কাটতে পারে। এটা আমার জানা নাই, এটা প্রয়োগ করতে হবে। তো আজকে যে শিকড়টা নিতে আসছি এটা হলো এই গাছের শিকড়টার জন্য আসছি। আজকে মনি অমাবস্যা, এই গাছের শিকড়টা নিব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার সহকারীর জন্য দোয়া করবেন, যাতে আমরা সহিভাবে গাছটা জাগিয়ে সুন্দর করে এটার শিকড় নিতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি, সকলের উপকারে আসতে পারি। সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।